হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান দশম তোমাদের শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে আমাদের রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা গুগল অ্যাপসে আসার পর ফর্মে ক্লিক করবো। আমরা এটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। ব্যাস, মানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। ব্যাস, নেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমরা প্রথমে আমাদের কি দিতে হবে, আমরা যে ফর্মটা নিলাম এই ফর্মটা আমাদের এখান থেকে প্রথমে নাম দিতে হবে। এখন আমি ধরো এখানে ক্লিক করে আমি ধরো এই ফর্মটার নাম দিলাম কি, রেসপন্স রেসপন্স ভ্যালিডেশন রেসপন্স ভ্যালিডেশন। তারপর আমি ধর এখান থেকে লিখলাম কি, রেসপন্স ভ্যালিডেশন চেক বক্স। আমি দেখি চেক বক্স। ব্যাস, লেখার পরে তারপর আমি ধর এখানে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমরা আমাদের এখান থেকে লিখলাম রেসপন্স ভ্যালিডেশন চেক বক্স। লেখার পর তারপর আমি ধর লেখাটা সিলেক্ট করে আমরা বোল্ড করলাম। তারপর আমরা ডিসক্রিপশন দিতে পারি, আমরা কি ডিসক্রিপশন না কি দিব এগুলো আমরা দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আমাদের এখানে লিখলাম কি, আমাদের এখানে আমরা কোশ্চেনটা লিখি। তো কোশ্চেন আমি লিখলাম কি, আমরা লিখলাম হোয়াট ইজ your favorite color। ব্যাস, এখান থেকে আমরা লিখলাম। ব্যাস, লেখার পরে এখন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। ব্যাস, লেখার পর ব্যাস এখান থেকে আমরা এখন বিষয় লিখলাম। এখন আমরা লেখার পরে এখন আমি এটা সিলেক্ট করে বোল্ড করলাম। ব্যাস, বোল্ড করার পরে তখন আমাদের এখান থেকে আমরা এখান থেকে আমরা ধরো কি করি, এখন আমি এটা রিকুইট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা ধরো এখানে আসার পর আমরা চেক বক্স দেখালাম। চেক বক্স দেখানোর পর আমি ধরো কিছু কালারের নাম আগে দিয়ে নিই, কালার্স এর নাম। এখন আমি ধরো এখান থেকে দিলাম কি, আমরা আমাদের রেড। তারপর আমি ধরো এখান থেকে আমরা এরকম ধরো আমাদের এরকম আমরা কয়টা কালারের নাম দিলাম। এখন আমাদের এখান থেকে আমরা ধরো কালারের নাম দিই রেড। তারপর আমি ধরো দিলাম আমাদের ব্লু। তারপর আমাদের এখান থেকে দিলাম ইয়েলো। ব্যাস, তারপর আমাদের এখান থেকে দিলাম আমাদের এখানে গ্রিন। তারপর আমি দিলাম কি, আমাদের এখানে অরেঞ্জ। তারপর আমাদের এখানে দিলাম পিঙ্ক। ব্যাস, এবার আমাদের এখান থেকে আমরা এই বিষয়গুলো দিলাম। দেওয়ার পরে তারপর আমাদের এখন কি করবো, এই বিষয়গুলো দেওয়ার পরে এখন ধর আমরা আমাদের সাধারণত কি করি, যখন আমাদের এই যে পিপলরা এইভাবে আমাদের এখানে এই লিঙ্কে ক্লিক করে, তখন তারা এই যে চেক বক্সের একটা সুবিধা হচ্ছে আমাদের আমাদের একাধিক টিকমার্ক দিতে পারি। আমি ধরো এই যে একাধিক কালার কিন্তু এখন আমরা দিতে পারবো। আমার কি কি কালার পছন্দ, ধরো আমার পছন্দ হচ্ছে রেড, ব্লু আমাদের এখান থেকে পিঙ্ক আর ইয়েলো, এই চারটা কালার পছন্দ। এখন সাবমিট দিলে কিন্তু বিষয়টা সাবমিট হয়ে যাবে। কিন্তু এর যদি একটা আমরা চাই যে এই কয়টা কালার আমাদের পছন্দ করতে পারবো এমন, তাহলে আমরা কি করবো, আমরা এখানে আসার পর এদিকে আসার পর এদিকে আসলে এই যে রেসপন্স ভ্যালিডেশন, এই যে এখানে আসবো। আসার পরে তারপর আমাদের এখান থেকে আমাদের কিছু অপশন দেওয়া আছে। এখানে দেওয়া সিলেক্ট লিস্ট, আমাদের সিলেক্ট এট মোস্ট এক্সাক্টলি এই বিষয়গুলো। তো এখন নাম্বারের মধ্যে তারা আমাদের এখান থেকে সর্বোচ্চ আমাদের কয়টা কালার আছে, 6টা কালার আছে। এর মধ্যে ধর আমি দিয়ে দিলাম 3টা কালার। এখন আমরা এই যে 3 দিয়ে দিলাম 3। ব্যাস, 3 দেওয়ার পরে কাস্টমাইজ টেক্সট। এখন আমরা আমাদের এখান থেকে কাস্টমাইজ টেক্সটটা ধর দেখলাম। এখান থেকে আমরা দিস ইজ রং। ব্যাস, এখান থেকে আমরা এটা লিখলাম দিস ইজ রং। ব্যাস, এখান থেকে লেখার পরে তারপর আমরা নামে দেখি দিস কালার ইজ রং। ব্যাস, এখান থেকে দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা সেট করে দিলাম। এখন যদি আমরা কি করি, এখন এখানে আসার পর যদি আমরা আমাদের এটা রিলোড দেই বিষয়টা, ব্যাস রিলোড দেওয়ার পরে এখন ধর আমাদের এখান থেকে আমরা এখন কি কাজটা করবে, আমাদের 6টা কালার আছে, 1 2 3 4 5 6।
এখন এই 6টা কালারের মধ্যে আমার কোন কোন কালার পছন্দ সেগুলো দিতে হবে। তা আমি ধরো আমরা লিখলাম আমার কি কি কালার পছন্দ, আমাদের রেড, ব্লু, তারপর আমরা ইয়েলো, ব্যাস এই 3টা কালার পছন্দ। তারপর আমি ধরো দিয়ে দিলাম আর কি কালার পছন্দ, পিঙ্ক। এখন আমরা তারপর আমরা ধরো দিলাম আমাদের এখানে আমরা কয়টা দেখে দিছিলাম, 3টা না, তো এখন আমরা ধরো তারপর দিলাম অরেঞ্জ। ধরো কিন্তু বিষয়টা আমাদের হয় না, আমি ধরো একটু ভালো করে নেই বিষয়টা। ধর আমি এটা ক্লোজ করলাম, এই আমরা এখান থেকে যখন বিষয়টা যে দেওয়া হয়ে গেল, হওয়ার পর এখন ধর আমি আবার একটু প্রিভিউতে যাই, ব্যাস এখন বিষয়টা তোমাদের দেখাই এই বিষয়গুলা। এখন আমাদের ধরো এখানে আমরা কালারের বিষয়টা এখন দেখতে হবে। আমি ধরো এখন কালার সিলেক্ট করি, এখন আমরা এই 3টা কালার, এখন আমরা আমাদের এই বিষয়টা কি কাজ করবে, তো এখন আমি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে বুঝাই। এখন মানে 3টা কালার দিলাম না, এখন আমি ধর এখানে আমরা দিলাম কি আমার কোন কালার পছন্দ, রেড আর ব্লু, এই 2টা কালার পছন্দ, এভাবে আমার কোনো কালার পছন্দ না। তো এখন আমরা আমাদের 2টা কালার দিলাম, কিন্তু এখন আমাদের 2টা কালার দেওয়ার পরে তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে দিস কালার ইজ রং এরকম দেখাচ্ছে কেন, কারণ আমরা যখন এই যে এই অপশনটা দিব সিলেক্ট অ্যাট লিস্ট, এই অপশনটা দিলে কি কাজ করবে, মানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই যে এখানে আসি, আসার পর আমরা আমাদের এখান থেকে আমরা যে সেটা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এখন এর মধ্যে আমরা আমাদের এখানে কি কাজটা করছে, এই অপশনটা দিলে 3 দিছি না, আমাদের মানে 3টার বেশি কালার বা আমরা আমাদের 3টা কালার এখানে আমাদের সিলেক্ট করলে সাবমিট করতে পারবো, কিন্তু 3টার কম কোনো কালার সিলেক্ট করলে আমরা করতে পারবো। রেড আর ব্লু এখানে 2টা কালার, এখন আমাদের আরেকটা কালার আমার কি পিঙ্ক, এই কালার পছন্দ, ব্যাস 3টা কালার দিলাম। তারপর গ্রিন, ইয়েলো, আমার আরো পছন্দের কালার থাকলে দিতে পারি, মানে 3টা বা এর বেশি দিতে পারবো, এর কম দিতে পারবো না। তারপর আমি ধরো আবার এখান থেকে দিয়ে দিলাম, আমি এটা আমরা উঠিয়ে দিলাম এই বিষয়গুলা। এখন আমরা যদি আমরা আমাদের এটার পরিবর্তে সিলেক্ট অ্যাট মোস্ট এটা দিলে কি কাজ করবে, এটা হচ্ছে আমি যদি এখন রিলোড দেই, এটা দিলে আমার কাজ করবে কি, আমি এখানে 3টার কম, এই আমি 3টার কম বা আমাদের এই 3টা কালার আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো পছন্দ এভাবে দিতে পারবো। এর বেশি যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের এখানে এই যে রং এরকম চলে আসবে। তারপর আমাদের এটা দেখলাম, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, মানে ওই যে ওইটার উল্টাটা, এখানে আমরা আমাদের এটা সিলেক্ট অ্যাট লিস্টের উল্টাটা সিলেক্ট অ্যাট মোস্ট, তারপর আমাদের সিলেক্ট এক্স্যাক্টলি মানে এটাই সিলেক্ট করতে হবে। এখন আমি এখান থেকে আমরা দিলাম কি, আমরা আমার রেড কালার পছন্দ আর আমাদের ব্লু কালার পছন্দ, বিষয়টা একটু দেখায়, আমি এটা রিলোড দিয়ে নেই, মানে আমাদের এটা কি সিলেক্ট এক্স্যাক্টলি দিলে আমার দ্বারা এখান থেকে আমরা আমার কি কালার পছন্দ, আমার রেড কালার পছন্দ আর ব্লু কালার পছন্দ, ব্যাস দেওয়ার পর এখন আমাদের দিস কালার ইজ রং এরকম দেখাচ্ছে। ধরো আমার ইয়েলো কালারও পছন্দ, 3টা কালার হলো না, এখন কোনো সমস্যা নেই, কিন্তু 3টার কম বা আমাদের এই 3টার বেশি বা 3টার আমি যদি কম কালার সিলেক্ট করি তাহলে আমরা আমাদের এখান থেকে রং চলে আসবে, এই যে এরকম অ্যারো চলে আসবে, মানে 3টা এটা দিলে কি কাজ করবে, 3টা কালারই সিলেক্ট করতে হবে, বেশিও না আর কমও না, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করবে। তারপরে তুমি যদি সাবমিট দেই সাবমিট হয়ে যাবে, এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবা, ব্যাস এখান থেকে বিষয়ে দেখার পর চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।